ভাইয়ের মৃত্যু শোক নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছে মাঠে নামেন মিতুল মার্মা। বারের নিচে বিবর্ণ ছিলেন বাংলাদেশ গোলরক্ষক। ভক্তদের সমালোচনার মুখোমুখি হচ্ছেন, আস্থার প্রতিদান দিতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার। জাতীয় দলের জার্সিতে যখন সবার চোখে স্বপ্ন, তখনই ম্যাচ শেষে হতাশায় ভরা চোখে দাঁড়িয়েছিলেন তরুণ গোলরক্ষক মিতুল মার্মা। সি গ্রুপের এই হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স যেমন ছিল হতাশাজনক, তেমনি আলোচনার কেন্দ্রেও উঠে এসেছে মিতুলের দুটি ভুল। ম্যাচের ৪৪তম মিনিটে গোল পোস্ট ছেড়ে বল ফিস্ট করতে গিয়ে বিপদমুক্ত করতে পারেননি তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সিঙ্গাপুর তখন ম্যাচে এগিয়ে যায়। এরপর ৫৯তম মিনিটে দ্বিতীয় গোলটিও আসে মিতুলের ফিস্ট করা বল থেকে প্রতিপক্ষের স্ট্রাইকার ফান্ডির পায়ে গিয়ে পড়ায়। ফলাফল, সারা গ্যালারি স্তব্ধ। ম্যাচ শেষে ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে মিতুল লেখেন, ভাইকে হারানোর শোকের মধ্যেও নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, পারিনি, এজন্য ক্ষমা চাইছি। বিশ্বাস রাখুন, আমি আরও শক্ত হয়ে ফিরব। জীবনের এক কঠিন সময় পার করা এই তরুণ জানান, কিছুদিন আগেই তিনি বড় ভাইকে হারিয়েছেন। সেই মানসিক ধাক্কা নিয়েও মাঠে নামেন দেশের জন্য, কিন্তু ভক্তদের প্রত্যাশা পূরণ করতে না পারায় কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি। দেশের জার্সি গায়ে ভুল হতেই পারে, কিন্তু এমন দায় নিজের কাঁধে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাই ভবিষ্যতের তারকাদের গড়ে তোলে। ফুটবল প্রেমীরা তাই শুধু ভুল নয়, মিতুলের এই দায় স্বীকারের সাহসকেও সম্মান জানাচ্ছেন। এ কে এম শামীম খান, কালবেলা।